নাইনটিনের বাচ্চা কাচ্চারা, তোমরা তো আবেগের বসে সায়েন্স নিয়ে বসছো, বাট বিক্রিয়া পারো না। আচ্ছা আসো, তোমাদের 10 মিনিটে আমি বিক্রিয়া শিখাই দিচ্ছি, কিভাবে বিক্রিয়া করবা। জাস্ট 2-3টা লাইন মনে রাখলে তুমি সকল বিক্রিয়া করতে পারবা। আচ্ছা দেখো, এখন আমরা যদি কোনো একটা বিক্রিয়া দেখি তোমাদের বই থেকে বিক্রিয়া, আচ্ছা বই থেকে বিক্রিয়া ক্ষেত্রে আগে তোমরা 2টা লাইন লিখবা। কি লিখবা? 2টা লাইন লিখবা যে মনে করো আমাদের এখানে মিথেনের সাথে তোমার হচ্ছে অক্সিজেন, হ্যাঁ, অক্সিজেনের বিক্রিয়া করে কি হবে আমাদের, মিথেনের সাথে অক্সিজেনের বিক্রিয়া করে এখানে আমাদের হচ্ছে কি বিক্রিয়া তৈরি করবে এইটা। এখন এটা হোক আর অন্য বিক্রিয়া হোক, তাহলে তোমার মনে রাখতে হবে, এখানে মনে রাখবে এইগুলাকে কি বলা হয়, বাম পাশের এগুলাকে কি বলা হয়, বিক্রিয়ক বলা হয়। ডান পাশে যে জিনিসগুলো তৈরি হবে সেগুলোকে কি বলা হয়, উৎপাদ বলা হয়। এটা মনে রাখবে। তাহলে আমাদের বিক্রিয়কে অর্থাৎ বাম পাশে, এটা এভাবে লিখবা যে বাম পাশে যদি কোথাও কি থাকে, কোথাও কার্বন ও অক্সিজেন, বাম পাশের যে কোনো জায়গায়, এই মনে করো এখানে কার্বন আছে, এই পাশে দেখো অক্সিজেন আছে, সাথে একই সাথে থাকতে হবে এমন না, এই তীর চিহ্নর এই পাশে বাম পাশে যে কোনো জায়গায় কার্বন ও অক্সিজেন থাকলে ডান পাশে কি থাকবে, ডান পাশে কি হবে, ডান পাশে চোখ বন্ধ করে তুমি কার্বন ডাই অক্সাইড বসাবে। ঠিক আছে, এবার আর একটা লাইন, বাম পাশে কোথাও যদি হাইড্রোজেন ও অক্সিজেন থাকে, ঠিক আছে, এবার বাম পাশে দেখো আমাদের এই পাশে এই যে হাইড্রোজেন আছে এবং কি আছে, অক্সিজেন আছে, থাকলে কি হবে, আমাদের ডান পাশে কি করতে হবে, চোখ বন্ধ করে পানি বসাবা। ঠিক আছে, এই 2টা লাইন আপাতত মনে রাখো। এবার মনে রেখে দেখো, আমরা যদি এই বিক্রিয়াটাই করার চেষ্টা করি, যে আমাদের কি আছে, মিথেন আছে, ঠিক আছে, ধরো CH4 মিথেনের সাথে কি করবে, আমাদের অক্সিজেন বিক্রিয়া করবে, করে কি তৈরি করবে এটা তুমি বুঝতে পারতেছো, হ্যাঁ, কি তৈরি করবে এটা তুমি বুঝতে পারতেছো। তাহলে আমাদের বাম পাশে দেখো কোথাও কি কার্বন আছে, বাম পাশে এই যে কার্বন, এর বাম পাশে কি অক্সিজেন আছে, তীর চিহ্নর বাম পাশে অক্সিজেন আছে, চোখ বন্ধ করে এখানে কি বসাইতে বলছিলাম, কার্বন ডাই অক্সাইড। এবার আসো আর একটা নিয়ম, এটা আমাদের এই নিয়মটা হয়ে গেল। এরপরে আমরা সেকেন্ড এটা অ্যাপ্লাই করে দেখবো যে মিলে কিনা, যে বাম পাশে কোথাও কি হাইড্রোজেন আছে, আর বাম পাশে কোথাও কি অক্সিজেন আছে, তাহলে কি আমরা চোখ বন্ধ করে পানি বসাবো। এবার দেখবো যে বিক্রিয়ায় অংশগ্রহণ করছে কে কে ছিল আর কে কে অংশগ্রহণ করছে। আমরা দেখছি কার্বন অংশগ্রহণ করে ফেলছে, হাইড্রোজেন অংশগ্রহণ করে ফেলছে, অক্সিজেনও অংশগ্রহণ করে ফেলছে, তাই না, কার্বন হাইড্রোজেন অক্সিজেন। এখন অনেকে আছে, এই চিন্তাটুকু করো তোমরা 9-10-এ যারা আছো, তোমাদের এই চিন্তা আসে যে আমরা তো একবার অক্সিজেন ব্যবহার করেই ফেলছিলাম কার্বনের সাথে অক্সিজেন, আর তাহলে আমি এই হাইড্রোজেনের সাথে কিভাবে অক্সিজেন ব্যবহার করতেছি, যে একবার তো অক্সিজেন ব্যবহার করেই ফেলছি, এইখানে আবার অক্সিজেন কই আসলো। আরে ভাই, তোমার কি অক্সিজেনের অভাব? এটা তো বাতাসের সাথে, এই মিথেন কি, মিথেন হচ্ছে জ্বালানি গ্যাস, অর্থাৎ তোমার বাসায় যে জ্বালানি, যে গ্যাসটার মাধ্যমে তুমি কি রান্না করতেছো, সেই রান্নার গ্যাসে কি থাকে, আমাদের মিথেন গ্যাস থাকে। এখন এই মিথেন গ্যাসে অক্সিজেন কোথায়, অক্সিজেন বাতাসে, যখন তুমি এটাকে ধরাচ্ছ বা মিথেন গ্যাসটাকে, অক্সিজেন বাতাসে, অক্সিজেনের কি অভাব রয়েছে, বাতাসে তো লক্ষ লক্ষ কোটি কোটি অক্সিজেন আছে, তাহলে তোমার তো অক্সিজেনের অভাব নাই, তো কার্বনের সাথে অক্সিজেন চলে গেলেও আর হাইড্রোজেনের সাথে অক্সিজেন যেতে কি সমস্যা। তাহলে এটা কিন্তু আমাদের এই বিক্রিয়াটা হয়ে গেল। এরপরে আসো আমরা যদি আর একটা বিক্রিয়ার অ্যাপ্লাই দেখি। হ্যাঁ, দেখো তোমাদের লেভেলে 9-10-এ যে কটা বিক্রিয়া আসে আমি সেগুলো দেখা দিচ্ছি যে এগুলো তুমি কিভাবে পারতে পারো। যদি ক্যালসিয়াম কার্বনেটের সাথে মনে করো এই বিক্রিয়া আছে ক্যালসিয়াম কার্বনেট, আর বিক্রিয়া করবে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে, ঠিক আছে, এমন একটা বিক্রিয়া যদি থাকে, তাহলে এই বিক্রিয়ার ভিতরে কি করবা। এবার দেখো এই বিক্রিয়ায় আমাদের আছে কে, কার্বন আছে, অক্সিজেন আছে, চোখ বন্ধ করে তাহলে কি বসাইতে বলছে, কার্বন ডাই অক্সাইড বসাইতে বলছে, কিন্তু হ্যাঁ, চোখ বন্ধ করে কি বসাবা, কার্বন ডাই অক্সাইড বসাবা। এখন এই যে কার্বন বিক্রিয়া করে ফেলছে, আর এই যে এখান থেকে অক্সিজেন বিক্রিয়া করছে, এখান থেকে কার্বন, এখান থেকে অক্সিজেন বিক্রিয়া করছে। আচ্ছা, এইটা কিন্তু আবার কার্বন না, এটা আবার কার্বন চিন্তা করো না, তোমাদের তো পর্যায় সারণী আগে ক্লিয়ার করতে হয়, পর্যায় সারণী না ক্লিয়ার করলে কি তুমি কখনোই কেমিস্ট্রি পারবা না। তাহলে এই ক্লোরিন আছে, এটা কিন্তু Cl ক্লোরিন,
আর এটা কি Ca ক্যালসিয়াম, এগুলো কিন্তু কার্বনের সাথে আবার মিক্স করো না যে এটা কার্বন সি দিয়ে আছে, Ca তে ক্যালসিয়াম, Cl এ ক্লোরিন, ঠিক আছে। তাহলে এই কার্বন আর অক্সিজেন আমাদের বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড। এবার দেখো এই যে হাইড্রোজেন আছে না বাম পাশে, আবার কি আছে এই যে অক্সিজেন আছে না বাম পাশে, তাহলে কি আমরা চোখ বন্ধ করে কি বসাইতে পারি, H2O অর্থাৎ পানি বসাইতে পারি, তাই না, আমাদের H2O বসাইতে পারতেছে। এবার আসো আমাদের দেখো বিক্রিয়ায় আরো কোনো কিছু হবে কিনা, তাহলে আমাদের কার্বন বিক্রিয়া করছে, অক্সিজেন বিক্রিয়া করছে, হাইড্রোজেনও বিক্রিয়া করছে। বিক্রিয়া করাই নাই কে কে, ক্যালসিয়াম আর এই ক্লোরিন বিক্রিয়া করে নাই, তাই না। তাহলে আমরা এই দুইজনের কি বিক্রিয়া করাবো, ক্যালসিয়াম ক্লোরিন বিক্রিয়া করলো। এখন মানে এই দুইজন যৌগ আকারে থাকলো। এখন এই ক্যালসিয়াম আর ক্লোরিনের ভিতর খেয়াল করতে হবে, ক্যালসিয়াম কিন্তু পজিটিভ। কিভাবে, কারণ ক্যালসিয়ামের পর্যায় সংখ্যা তোমার পর্যায় সংখ্যা কত বা পারমাণবিক সংখ্যা কত, পারমাণবিক সংখ্যা হচ্ছে 20। তাহলে 20 হইলে আমাদের প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন যাচ্ছিল, 2টা। 2 নম্বর কক্ষপথে কয়টা, 8টা, 10টা। আরো 3 নম্বর কক্ষপথে কয়টা, আরো 8টা যাচ্ছে, 18টা। তারপর লাস্ট 4 নম্বর কক্ষপথে কয়টা ইলেকট্রন যায়, 2টা ইলেকট্রন যায়। ওই 2টা ইলেকট্রন কাউরে কি দিয়ে দিতে পারে, দিলে কি হয়, সে পজিটিভ চার্জ বিশিষ্ট হয়। তাহলে ওই ক্যালসিয়াম কিন্তু এটা পজিটিভ। আর ক্লোরিনের দেখবা 17, তাহলে 17 হইলে সে একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে, অর্থাৎ তোমার 17টা ইলেকট্রন আছে, পর্যায় পারমাণবিক সংখ্যা 17 মানে কি ইলেকট্রনও কি 17। তাহলে ওর প্রথম কক্ষপথে 2টা যাবে, তারপরে কক্ষপথে কয়টা যাবে, কক্ষপথগুলো কি মনে আছে, এই যে এটা কক্ষপথ, এটা এরকম কক্ষপথ, তাহলে প্রথম কক্ষপথে কয়টা, 2টা। তারপরে এইভাবে 8টা ইলেকট্রন যায়, তারপরে কয়টাগুলা যাবে, তারপরে ক্লোরিনের ক্ষেত্রে কয়টা যাবে, 7টা যাবে, তাই না। এই যে এটা কিন্তু ক্লোরিন, এটা কিন্তু ক্লোরিন। তাহলে 7টা গেলে লাস্ট কক্ষপথে সে কি আরো একটা ইলেকট্রন গ্রহণ করতে পারবে, ইলেকট্রন গ্রহণ করে কি হবে, সে অষ্টকপূর্ণ হবে। তাহলে কি এই একটা ইলেকট্রন কিন্তু গ্রহণ করে, তাহলে যোজনী কত, একটা, এক হচ্ছে যোজনী। আর ক্যালসিয়ামের যোজনী কত, ক্যালসিয়ামের যেহেতু 20, লাস্ট কক্ষপথে 4 নম্বর কক্ষপথে 2টা এক্সট্রা ইলেকট্রন থাকে, ওই এক্সট্রা ইলেকট্রনও ছাড়ে দিয়ে কি অষ্টকপূর্ণ হইতে পারে, মানে আগের কক্ষপথে 8টা ইলেকট্রন হবে তখন। তাহলে এর যোজনী, ক্যালসিয়ামের যোজনী কার পার কাছে বসাইতে হয় আমাদের যৌগ গঠনের সিস্টেমে, একজনের যোজনী আরেকজনের পার কাছে, আরেকজনের যোজনী আরেকজনের পার কাছে। ক্যালসিয়ামের যোজনী ক্লোরিনের পার কাছে, আর ক্লোরিনের যোজনীতে 1, তাই এটা দেওয়া লাগে নাই ক্যালসিয়াম ক্লোরাইড। তাহলে দেখো এবার সবাই কি বিক্রিয়া করে ফেলছে, ঠিক আছে। এরপরে আসো আমরা আরো একটা বিক্রিয়া দেখি, সেই বিক্রিয়াটা হচ্ছে যদিও সহজ, এই বিক্রিয়াটা আগের মতোই, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট। আচ্ছা, এইটাকে যদি আমি তাপ দিয়ে ভাঙি তাহলে কি হবে, আমাদের এই পাশে বাম পাশে দেখো কার্বন এবং অক্সিজেন আছে, তাহলে কার্বন এবং অক্সিজেন আছে, চোখ বন্ধ করে কি বসাইতে পারো, কার্বন ডাইঅক্সাইড বসাইতে পারো। আর কি বসাইতে পারো, ক্যালসিয়াম তো বিক্রিয়া করে নাই, তাহলে ক্যালসিয়াম কার সাথে বিক্রিয়া করবে, এখানে একটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে। কেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, কেন কার্বনের সাথে করলো না, কারণ ক্যালসিয়ামও পজিটিভ জিনিস আর কার্বনও কি একটা তোমার পজিটিভ টাইপ একটা জিনিস, ঠিক আছে। যদি আসলে ওইভাবে পজিটিভ না, কারণ এই ক্যালসিয়াম কি করবে, এই অক্সিজেন অর্থাৎ নেগেটিভ, অর্থাৎ এই ক্যালসিয়াম 2টা ইলেকট্রন দিতে পারে আর অক্সিজেন 2টা ইলেকট্রন গ্রহণ করতে পারে একটা। তাহলে এই ক্যালসিয়াম আর অক্সিজেন কি করবে, আমাদের এইভাবে যৌগ গঠন করবে, ঠিক আছে। কেন, এই যে দেখতে হবে, তাহলে একজনের যোজনী একজন যে ইলেকট্রন ছাড়লো আর একজন গ্রহণ করতে পারলো কিনা, এটা খেয়াল রাখবা। তাহলে ক্যালসিয়াম যে 2টা ইলেকট্রন দেয়, অক্সিজেন সেই 2টা ইলেকট্রন কি গ্রহণ করতে পারে বলেই কি এরা পাশাপাশি বসছে। তাহলে এটা আমাদের বিক্রিয়া এখানে। এরপরে যদি আমরা আরো একটা বিক্রিয়া দেখি, দাঁড়াও তোমাদের বইতে আমি মোটামুটি যেগুলা হইলে হয়ে যায়, আচ্ছা। এরপরে দেখো আমাদের একটা খুব যুগান্তকারী একটা বিক্রিয়া, সেটা হচ্ছে কি, একটা অ্যাসিড, তীব্র অ্যাসিড, যেটা হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে কে, একটা তীব্র ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড। এই বিক্রিয়া, তাহলে এই বিক্রিয়ায় কে কার সাথে বিক্রিয়া করবে, এই বিক্রিয়ায় কে কার সাথে বিক্রিয়া করবে এটা বোঝো, হ্যাঁ, এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড। আচ্ছা, HCl, তাহলে এইখানে আমাদের হাইড্রোজেন আছে বাম পাশে, আর কি আছে, এই যে অক্সিজেন আছে, তাহলে এই বিক্রিয়া করে কি তৈরি করবে, আমাদের পানি তৈরি করবে, তাই না, H2O তৈরি করে, এই যে সেকেন্ড যে নিয়মটা, এই যে H2O তৈরি করে। এখন এরপরে তাহলে বিক্রিয়া করে নাই কে, ক্লোরিন বিক্রিয়া করে না, সোডিয়াম বিক্রিয়া করে নাই, তাই না। এই হাইড্রোজেন তো বিক্রিয়া করছেই, হাইড্রোজেন এখানে হোক আর ওইখানে হোক, যেখানে থাকুক না কেন, হাইড্রোজেন আর অক্সিজেন থাকলে তার জন্য আমরা পানি, আর বিক্রিয়া করা নাই সোডিয়াম আর ক্লোরিন। তাহলে এই দুইজনের কি আমরা এভাবে পাশাপাশি যৌগ আকারে লিখলাম যে সোডিয়াম ক্লোরিন। এখন সোডিয়াম ক্লোরাইড,
সোডিয়াম ক্লোরাইড, এখন সোডিয়ামের যোজনী একজনের যোজনী আরেকজনের পার কাছে দিতে হয় যৌগ গঠনের ক্ষেত্রে, আর আরেকজনের যোজনী আরেকজনের পার কাছে দিতে হয়। তাহলে সোডিয়ামের যোজনী 1, কিভাবে বুঝলাম? সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11। তাহলে প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন যায়, তারপরে কক্ষপথে কয়টা যায়? 8টা যায়, তাহলে 10টা চলে গেল। লাস্ট 3 নম্বর কক্ষপথে কয়টা ইলেকট্রন? তার একটা ইলেকট্রন আছে, ওই একটা ইলেকট্রন কি সে ছেড়ে কি হয়? অষ্টক পূর্ণ হয়। তাহলে আমরা যোজনীর সংজ্ঞা কি জানি? কোন মৌল যতগুলো ইলেকট্রন ছাড়ে অথবা গ্রহণ করে অষ্টক পূর্ণ হয় তাকে কি বলা হয়? যোজনী বলা হয়। ঠিক আছে, তাহলে আমাদের সোডিয়ামের যোজনী 1, তাই সোডিয়ামের যোজনীর পার কাছে বসবে। ক্লোরিনের যোজনীও 1, যেহেতু একটা গ্রহণ করে অষ্টক পূর্ণ হবে না ক্লোরিন, তাই যোজনী 1, তাই দুইজনের পার কাছে যেহেতু 1 1, তাই দেওয়া লাগে না। এটা হচ্ছে আমাদের এর বিক্রিয়া। এরপরে যদি আমরা আরো একটা বিক্রিয়া দেখো, সেই বিক্রিয়াটা কি হইতে পারে? আচ্ছা, এই বিক্রিয়াটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড প্লাস সিলভার নাইট্রেট। সোডিয়াম ক্লোরাইড প্লাস সিলভার নাইট্রেট, এই বিক্রিয়ার ভিতর খেয়াল করবা, এই বিক্রিয়ার ভিতর দেখো আমাদের এই দুইটা কন্ডিশনের একটা কন্ডিশনে কি মিলে না, অর্থাৎ আমাদের কার্বনও নাই হাইড্রোজেনও নাই, অক্সিজেন এই তোমার কার্বনও নাই অক্সিজেনও নাই, আবার হাইড্রোজেনও নাই অক্সিজেনও নাই। তার অক্সিজেন আছে যদিও, কিন্তু হাইড্রোজেন না থাকলে তো আমাদের অক্সিজেন থাকলে লাভ হচ্ছে না। তার মানে কি আমাদের দুইটা কন্ডিশনের একটা কন্ডিশনে মেলে না। এইটা হচ্ছে আমাদের সেই 3 নম্বর নিয়ম। এই দুইটা কন্ডিশনের বাইরে যদি থাকে তাহলে কি করব? এই ক্ষেত্রে খেয়াল করতে হবে, ওই যে বললাম যে একজনের এক পাশে দেখো প্রত্যেকটা যৌগের ভিতরে একটা পজিটিভ প্রান্ত, একটা পজিটিভ অংশ, একটা নেগেটিভ অংশ থাকে। এখানে সোডিয়ামটা হচ্ছে একটা পজিটিভ অংশ, আর এখানে ক্লোরিনটা হচ্ছে একটা নেগেটিভ অংশ। হ্যাঁ, কারণ কি? ওই যে যতগুলো ইলেকট্রন ছেড়ে দেয় তখন মানে অষ্টপূর্ণ হয় ছাইরে, সেটা হচ্ছে পজিটিভ। কেউ যদি দাতা অর্থাৎ কেউ যদি ইলেকট্রন দেয় তাহলে কি হয়? সে পজিটিভ হয় না। তাহলে আমাদের এই সোডিয়াম হচ্ছে কি একটা ইলেকট্রন দিচ্ছিল, দিয়ে অষ্টপূর্ণ হচ্ছিল। কারে দিচ্ছিল? ক্লোরিনকে দিচ্ছিল। তাহলে ক্লোরিন একটা গ্রহণ করে অষ্টপূর্ণ হচ্ছে, তাহলে ক্লোরিন এখানে নেগেটিভ আর সোডিয়ামকে এখানে এই যে পজিটিভ, তাহলে এ পজিটিভ এ নেগেটিভ। এবার এই সিলভার এখানে পজিটিভ আর নাইট্রেট এখানে নেগেটিভ, কিভাবে বুঝবা? এখানে 5 নম্বর অধ্যায়ের ভিতরে তোমাদের বইতে 5 অধ্যায়ের ভিতরে দেখবা এরকম আমাদের যৌগমূলক আছে। কি আছে? একটা বক্স আছে, যৌগমূলকের একটা বক্স। ঠিক আছে, যৌগমূলকের একটা বক্স আছে, ওই বক্সের ওইখানে পড়বা। এই যে দেখবা যে ওইখানে অ্যামোনিয়াম NH4 প্লাস আছে, ঠিক আছে, ওই NH4 প্লাস আছে এমন, তারপরে সালফেট আছে SO4 2 মাইনাস আছে, তারপরে আছে কি নাইট্রেট আছে NO3 মাইনাস আছে। এইরকম আমাদের বেশ কিছু যৌগমূলক আছে। এই যৌগমূলক খুবই গুরুত্বপূর্ণ, যদি তুমি যৌগ গঠন করা শিখতে চাও তাহলে এই যৌগমূলক গুলা কিন্তু পারা লাগবে। এখন তাহলে আমাদের এই যে এখানে সিলভারের সাথে পজিটিভ অংশের সাথে এর নেগেটিভ অংশ, আর এর পজিটিভ অংশের সাথে নেগেটিভ অংশ, তাহলে এই পজিটিভের সাথে এই যে নেগেটিভ অংশ অর্থাৎ সোডিয়াম নাইট্রেট। আর কি হবে? সোডিয়াম নাইট্রেট বিক্রিয়া করবে, আর হচ্ছে এর ভিতরে এই যে নেগেটিভ সাথে এর পজিটিভ, অর্থাৎ সিলভারের সাথে কি ক্লোরিন। এখন দেখতে হবে আমাদের এই সোডিয়ামের যোজনী কি এক কিনা, মানে সোডিয়াম এটা কিন্তু নাইট্রেট কিন্তু এটা যৌগমূলক, এর একসাথে বসে রাখো। ঠিক আছে, এর যদি এর একই সাথে বসে রাখো তাহলে এই সোডিয়ামের নাইট্রেটের যোজনী এক ছিল, কারণ এক ছিল বলেই কি সিলভারের পার কাছে কিছু বসছিল না, তাই না? তাহলে আমাদের এই এক এ দেওয়া লাগতেছে না। আর নাইট্রেটের যোজনী যেহেতু এক আর সোডিয়ামের যোজনীও এক, তাই এদের পার কাছে দেওয়া লাগে। সিলভারের ক্ষেত্রেও এক, ক্লোরিনের ক্ষেত্রেও এক। এই জন্য আমাদের এই বিক্রিয়াটা কিন্তু এইভাবে হবে। ঠিক আছে, তাহলে আমাদের এই বিক্রিয়া মোট আমাদের 3টা নিয়ম মনে রাখবা। একটা হচ্ছে কি, যদি বাম পাশে কোথাও কার্বন এবং অক্সিজেন থাকে, বাম পাশে যদি কার্বন এবং অক্সিজেন থাকে চোখ বন্ধ করে কার্বন ডাইঅক্সাইড বসাবা। বাম পাশে কোথাও যদি হাইড্রোজেন ও অক্সিজেন থাকে তাহলে চোখ বন্ধ করে কি বসাবা? পানি বসাবা। আর যদি আমাদের এই জাতীয় ঝামেলা যদি এইগুলা যদি না থাকে তাহলে আমি কি করব? পজিটিভ প্রান্ত এবং নেগেটিভ প্রান্ত খুঁজবো ওই একটা যৌগের ভিতরে। এখন এই যৌগটার ভিতরে একটা পজিটিভ প্রান্ত থাকবে, একটা নেগেটিভ প্রান্ত। এই যৌগেরও একটা পজিটিভ একটা নেগেটিভ, পজিটিভের সাথে ওই পাশের ওই যৌগের নেগেটিভের, আর এর পজিটিভের সাথে ওই যে অন্য যৌগের নেগেটিভের সাথে বিক্রিয়া করে দিব। এটা হলে আমরা পরিপূর্ণ বিক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে।